হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপিতে ছিল দেশি মুরগির মাংস। আজকে আমি আপনাদেরকে দেখাবো দেশি মুরগির মাংস কিভাবে কম তেল মশলায় রান্না করতে হয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে ফ্রাইং প্যান গরম করে নিয়েছিলাম, তাতে দিয়ে দিচ্ছি রান্নার তেল। পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব গোটা মশলা। এখানে আছে গরম মশলা, এলাচ আর লবঙ্গ। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম, সেখান থেকে আমি পরিমাণ মতো কিছু দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু লবণ দিয়ে নিয়েছিলাম, লবণ দিলে পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভাজা হয়। এখন নাড়াচাড়া করে এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। আমি সবগুলো মশলা শিলপাটায় বেটে নিয়েছিলাম। এখানে আদা, রসুন আর শুকনো মরিচ বেটে নিয়েছিলাম। এবার আমি সব পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া। তারপর আমি নাড়াচাড়া করে নেব। আমি এই পর্যায়ে আর একটু সামান্য তেল দিয়ে নিয়েছিলাম, একটু নিচে লেগে যাচ্ছিল, যার কারণে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমার মশলাটা কষানো শেষ। এবার আমি মাংসটা অ্যাড করে নেব। মাংসটা দেওয়া শেষ। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। এবার আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দেব। আমার মাংসটা কষানো শেষ। এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এগুলো নতুন আলু ছিল। নতুন আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যার কারণে আমি মাংসটা কষানোর পর আমি আলুটা দিয়ে একটু আবার কষিয়ে নিলাম। এবারে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখন ঢাকনাটা উঠিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন আমি একটু নেড়ে নেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেব। আপনারা চাইলে পরিমাণ মতো যেরকম ঝোল খেতে চান আপনারা সেরকম করে ঝোলটা রাখবেন। আমি ঝোলটা আর একটু টেনে নেব, তারপরে আমি নামিয়ে দেব তরকারিটা। তরকারিটা আমার প্রায় শেষ পর্যায়ে রান্না। এখন এই যে আমি আবার ঢেকে দিলাম। এই যে আমার রান্নাটা শেষ। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।